আজকের খুতবায় আমি নিজের উপর কঠিন এক দায়িত্ব অর্পণ করেছি। এমন একটি বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি যা পরিষ্কারভাবে কিছু মানুষকে ক্ষুব্ধ করবে। শুরুতে আমি কয়েকটি মন্তব্য করতে চাই যে বিষয়ে আমি সহ সকল মুসলিমের পরিষ্কার ধারণা থাকা জরুরি। তাই বাহ্যিক দৃষ্টিকোণ থেকে কোনো বিধানকে বেশ কঠোর মনে হলেও বস্তুত এটাও আমাদের জন্য একটা রহমা। এই ব্যাপারগুলো মনের মাঝে গেঁথে নেওয়ার পর আজকে আপনাদের সাথে আমি যা শেয়ার করতে চাই তা হলো আহকাম তথা আল্লাহর বিধানগুলো, আল্লাহর শাসন পদ্ধতিগুলো, আল্লাহর আদেশ নিষেধগুলো। যখন আমরা এগুলো সম্পর্কে ভালোভাবে না জানি তখন এগুলোকে কঠোর মনে হতে পারে। যখন এই বিধিবিধানগুলো ভালোভাবে জানবেন আর এই নিয়ে তো শেখার চেষ্টা করবেন না যে আপনি এগুলো আরেকজনকে ভালোভাবে বোঝাতে চান, আপনি এগুলো শিখবেন নিজের জন্য, ওইটা ভুল নিয়ত কোনো কিছু শেখার জন্য। তা এই জন্য নয় যে আপনার অমুসলিম কলিগকে ব্যাপারটা ভালো করে বোঝাতে পারেন। প্রথমত তাদের নিকট আমাদের ধর্মের সব কিছুর যৌক্তিক ব্যাখ্যা দাঁড় করাতে আমরা বাধ্য নই। আমরা ব্যাপারগুলো নিজেরা নিজেদের জন্য ভালোভাবে বুঝতে চাই, কারণ আল্লাহর কিতাবকে আরও ভালোভাবে বুঝতে আমি নিজেই নিজের কাছে বাধ্য। যখন এই কাজটি আগে সম্পন্ন করব তখন স্বাভাবিকভাবেই আমাদের অন্তরে এমন একটা বাসনা তৈরি হবে যে আমরা এর কল্যাণ অন্যদের সাথে শেয়ার করতে চাইব। যদি শুধু এই একটি কারণ ইসলাম শিখতে চান, মানুষের কাছে প্রচার প্রসার, এতে সমস্যা আছে। এটা ইসলাম শেখার কারণ হতে পারে না, যেন অমুসলিম বন্ধুদের কাছে আপনার লজ্জায় পড়তে না হয়, এটা কারণ হতে পারে না। এখন আলোচ্য বিষয় আবার ফিরে আসছি। আল্লাহ আজ্জা জাল্লার নাজিলকৃত আহকামগুলো, শাসন পদ্ধতিগুলো, আইনগুলো ও নির্দেশনাগুলো সরাসরি মানব প্রকৃতির কাছে আবেদন জানায়। কারণ আল্লাহ জানেন তিনি কাকে সৃষ্টি করেছেন এবং কার প্রতি নির্দেশনাগুলো জারি করছেন। তাই আমরা যখন আল্লাহর বিধানগুলো বুঝতে পারি, আল কোরআনের অভিমতে সেগুলো তখন আমাদের প্রকৃতির সাথে মিলে যায়। আপনার ভেতরে কিছু একটা আছে, একটা চেতনা আপনার ভিতরে আল্লাহ সৃষ্টি করেছেন। আপনার ভিতরে যে ফিতরাত আল্লাহ রেখে দিয়েছেন, যখন আল্লাহর বিধানগুলো বুঝতে পারেন অস্বস্তি লাগার কথা ভুলে যান। আপনি তখন বলে উঠবেন, এটা তো পুরোপুরি যৌক্তিক, ব্যাপারটি কি অসাধারণ প্রজ্ঞাময়, কি অসাধারণ সুন্দর। কিন্তু আমরা যদি এইরকম উপসংহারে পৌঁছাতে সক্ষম না হই, সম্ভবত এখন আমরা যথেষ্ট চিন্তাভাবনা করিনি আল্লাহর আহকামগুলো নিয়ে, বিধিবিধানগুলো নিয়ে, শাসন পদ্ধতিগুলো নিয়ে। অন্যদিকে সম্ভবত আমাদের অন্তরে ময়লা জমা হয়ে গেছে। আল্লাহ আজ্জা জাল্লা আমাদেরকে উভয়টি দান করুন, আল্লাহর বইয়ের ভালো বুঝ এবং পরিশুদ্ধ অন্তর। তো আল কোরআনের রাজনৈতিকভাবে সবচেয়ে অশুদ্ধ আলোচনার একটি হলো নারী পুরুষের ব্যভিচারের শাস্তি। সে শাস্তিটা হলো তাদেরকে বেত্রাঘাত করো, ফাজরিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদাহ, তাদেরকে কষাঘাত করো বা চাবুক দিয়ে পেটাও 100 বার। তো খ্রিস্টানরা যখন ব্যঙ্গ করে বলে ব্যভিচারী এবং ব্যভিচারিণীকে কোরআন 100 বার চাবুক দিয়ে পেটাতে বলেছে, কিরকম এক বর্বর আইন এটা, তখন আমরা ভেবাচাকা খেয়ে যাই। না না, এখন আসলে আধুনিক যুগ, সমাজের এই অবস্থা এখন ভিন্ন, এতে সমস্যা নেই, যুগ পাল্টে গেছে। কি? একটু থামুন, আল্লাহর এই বই কালজয়ী। আল্লাহ কি বলেছেন তা আগে ভালো করে বুঝুন, অন্যের কাছে এটা ব্যাখ্যা করার পূর্বে।